আর দিন কয়েক পরেই দিওয়ালি বা দীপাবলি উৎসব, সঙ্গে রয়েছে কালী পুজো। এই সময়টা দেশের একটা বড় অংশ জুড়ে উৎসবের আমেজ থাকে। ঘরে ঘরে আলো জ্বালানো হয়, রাস্তাগুলি সুন্দরভাবে আলোর মালায় সেজে ওঠে, মানুষজন তাদের কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। সব মিলিয়ে খুব সুন্দর একটা উৎসবের পরিবেশ। পাশাপাশি এই সময় প্রচুর বাজিও পোড়ানো হয়। আর এই নিয়েই হাঁপানি শুরু হয়ে যায় তথাকথিত বাম এবং লিবারালদের। সারা বছর এরা গড়তে থাকে, কেবলমাত্র হিন্দু উৎসবগুলোর ক্ষেত্রেই খুঁজে খুঁজে এরা সমালোচনা করতে থাকে বা খুঁজে খুঁজে খুঁত বের করতে থাকে। কেন কেবলমাত্র হিন্দু উৎসবগুলিকেই টার্গেট করে বাম লিবারালরা? আজকে এই নিয়েই আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেটা দিয়ে শুরু করেছিলাম, দীপাবলি বা দিওয়ালি, এই সময় গর্তে থেকে সাপের মতন পিলপিল করে বেরিয়ে আসতে থাকে বাম লিবারেল শেকু মাকুরা। তারা হঠাৎ করে পরিবেশ সচেতন হয়ে ওঠে। তারা বলতে থাকে যে দীপাবলি বা দিওয়ালি বা আলোর উৎসব যাই বলি না কেন আমরা, এই সময়টায় নাকি দূষণ এত বেড়ে যায়, মানে এই দুদিন বাজি পোড়ানোর কারণে এত দূষণ বেড়ে যায় যে পৃথিবী একেবারে রসাতলে যায়। তাদের বক্তব্য, এই সময় নাকি শব্দ দূষণও, মানে বায়ু দূষণের পাশাপাশি বাজির আওয়াজে শব্দ দূষণ এত বেড়ে যায় যে প্রচুর মানুষ, পশু পক্ষী সবাই নাকি ভয়ঙ্কর রকমের অসুবিধার মধ্যে পড়ে যায়। অথচ সারা বছর জীবাশ্ম জ্বালানি, কলকারখানা, বাড়ি, অফিসের এসি, এছাড়াও নানাবিধ কারণে প্রচুর বায়ু দূষণ হলে তাদের কোনো রকম মাথা ব্যথা থাকে না। যে কারণে দিওয়ালি নিয়ে নানা রকম ভাবে তারা বাধা সৃষ্টি করেছে। শুধু বাধা সৃষ্টি করেছে তাই নয়, এর মধ্যে কোর্ট কাছারিকেও টেনে এনেছে। একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নানা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দিওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে, যার ফলশ্রুতি কাঁচি পড়েছে হিন্দু উৎসবে। বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন বা নিয়ম তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং নানা সময় বিভিন্ন রাজ্যের হাইকোর্টও। যেমন ধরুন, রাতের মধ্যে মাত্র 2 ঘন্টা বাজি পোড়ানো যাবে, কিংবা একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে বাজি ব্যবহারই করা যাবে না। বাজারে এসেছে গ্রিন ক্র্যাকার, আর তারপরেও নিস্তার নেই দীপাবলির। এই বছরটা, মানে প্রতি বছর দিওয়ালির সময় এলেই নানা রকম পোস্ট সোশ্যাল মিডিয়ায়, নানা রকম সমালোচনা তারা শুরু করে দেয়। যেখানে দীপাবলিকে সারা বিশ্ব আপন করে নিচ্ছে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউকে সমস্ত জায়গায় মানুষজন মেতে উঠছেন দীপাবলির আনন্দে। শুধু ভারতীয়রা নয়, বিভিন্ন অফিসিয়াল জায়গায়, কর্মক্ষেত্রে, হোয়াইট হাউসে, সব জায়গায় যেখানে দীপাবলির উৎসব পালন করা হচ্ছে, সেখানে এই উৎসবেও খুঁত খুঁজে বের করছেন বাম লিবারালরা। আমার এই মুহূর্তে একজন ইন্টারন্যাশনাল গ্লোবাল সেলিব্রিটি, যিনি দেশি গার্ল বলে পরিচিত, প্রিয়াঙ্কা চোপড়ার কথা মনে পড়ছে। তিনি মানুষকে অনুরোধ করেছিলেন দীপাবলির সময় যাতে বাজি না পোড়ানো হয়, তাতে নাকি তার হাঁপানির সমস্যা বেড়ে যায়। যদিও তার বেশ কিছুদিন পর তার সিগারেট খাওয়া বা ধূমপানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আসলে এই যে দ্বিচারিতা, এটা কেবলমাত্র হিন্দুদের সঙ্গে এবং হিন্দু উৎসবের সঙ্গেই করা সম্ভব। এরাও সেটা জানে, তাই বেছে বেছে হিন্দু উৎসবগুলোকেই টার্গেট করে এরা। আসলে এরা প্রত্যেকে একটা অ্যান্টি হিন্দু বা হিন্দু বিরোধী মুখ, এরা সেটাকেই এস্টাবলিশ করতে চায়। আর শুধু দীপাবলি কেন বলছি, বেছে বেছে প্রত্যেকটা হিন্দু উৎসব সবকটাকে এরা টার্গেট করে। যেমন ধরুন, দুর্গাপুজোর সময় বলি বা কালী পুজোর সময় পাঁঠা বলি দেওয়ার বিষয়টা, সেই সময় হঠাৎ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা দেখবেন ভরে যায় একেবারে টাইম লাইন। অথচ এদেরই নবমীর দিনের মাটন খেতে, দুর্গাপুজোর সময় ভরে মাটন বিরিয়ানি খেতে, কিংবা অষ্টমীর দিন বিফ রান্না করতে, কিংবা কালী পুজোর পরে ভাইফোঁটাতে পাঁঠার মাংস খাওয়ার জন্য দোকানে লাইন দিতে কোনো অসুবিধে হয় না। কেবলমাত্র সমস্যা হয় হিন্দু রীতি রেওয়াজ বা বলির রেওয়াজ নিয়ে। মা দুর্গা বা মা কালী হলেন শক্তির আধার। তন্ত্র মতে বলি দেওয়া একেবারেই শুদ্ধ এবং বলি দেওয়ার বিধানও রয়েছে। আর এই বলি দেওয়া চলে আসছে বৈদিক আমল থেকেই।
সেখানেও কাঁচি চালাতে যায় বামেরা। বলি নিয়ে যাদের এত সমস্যা, অবাক বিষয় তাদের কিন্তু খ্রিস্টানদের উৎসব থ্যাঙ্কস গিভিং এ যখন টার্কি রান্না করা হয় বা ঈদের সময় যখন পশু জবাই করা হয় সেটা নিয়ে কোনো সমস্যা থাকে না। তারপর ধরুন কিছু বছর আগে পর্যন্ত দুর্গাপুজো এলেই একটা বড় বড় লম্বা লম্বা গল্প নামতো, অলিক সেসব গল্প, হুদুর দুর্গার গল্প। তাদের মতে দেবী দুর্গা ছিলেন আর্যদের প্রেরিত দূত, তিনি ছিলেন আর্য, আর দেবী দুর্গা অন্যায়ভাবে বধ করেছিলেন অনার্য দেবতা, অনার্যদের রাজা, মূল নিবাসী আদিবাসী মহিষাসুরকে। সেই নিয়ে বেশ কিছু বছর তাদের মরাকান্না চলেছিল। তারপর যদিও যুক্তি তর্ক পুরাণ সমস্ত কিছু ঘেটে যখন বাকি লোকেরা যুক্তি দিতে শুরু করলেন বা তাদের এই থিওরি নতুন নতুন বাজারে আসা থিওরিগুলিকে রিজেক্ট করতে শুরু করলেন, তারপর থেকে অবশ্য এদের এই বিষয়টা দেখা যায় না। এই হুদুর দুর্গা ব্যাপারটা কিন্তু আর দেখতে পাওয়া যায় না। জ্যোতিষ চর্চা হোক কিংবা পুজোর সময় আনন্দ উৎসব, বলি প্রথা হোক বা অন্য কোনো উৎসব, সব ক্ষেত্রেই এরা সমালোচনা করতে থাকে। এদের কাছে বাড়িতে তুলসী গাছ রাখা হচ্ছে কুসংস্কার, আর বড়দিনের সময় ক্রিসমাস ট্রির নিচে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে আধুনিকতা। এদের কাছে শাখা পলা হলো পুরুষতান্ত্রিক সমাজের প্রতিভূ, পুরুষতান্ত্রিক পরিচয়, আর হিজাব হলো চয়েস। এই এক পেশে চিন্তা ভাবনা, ক্রমাগত হিন্দু ধর্মকে আঘাত করা, এই ধরনের ভাবনা চিন্তা, দুধের তোষণ, এই সমস্ত কিছুর কারণে বামেরা ক্রমশ শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ত্রিপুরা আগেই হাতছাড়া হয়েছিল, এই কেরলে কিছু টিমটিম করে জ্বলছে, আর এই যে ছোট ছোট ঘাঁটিগুলো ছিল এতদিন, জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটি, সেই সমস্ত জায়গাগুলো বামেদের হাত থেকে ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। মানুষরা কার্যত বামেদের এই মুখোশ এবং বিচারিতাকে প্রত্যাখ্যান করেছে। তবে মুশকিল হলো এরা ঘাঁটি যেরকম গেড়ে নেই তেমনি ছড়িয়ে আছে আমাদের মধ্যে সমাজে। তাই কখনো কখনো আপনারা দেখবেন যখন এই উৎসবগুলো আসতে থাকে তখনই যেরকমটা শুরুতে বলছিলাম, গর্ত থেকে হঠাৎ করে এরা বেরিয়ে আসতে শুরু করে। সেটা কখনো প্রিয়াঙ্কা চোপড়ার রূপ ধরে হতে পারে, কখনো দীপিকা পাড়ুকোনের রূপ ধরে হতে পারে, বা কখনো দেখবেন কোনো যাদবপুরের ছাত্রছাত্রীর রূপ ধরেও হতে পারে। আসলে বামেরা হলো সমাজের ক্যান্সার। ক্যান্সার যেরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে গেলে সেই অঙ্গটাকে কেটে বাদ দিলেও কোথাও না কোথাও তার একটু বীজ রয়ে যায়, বামেরাও ঠিক তেমনই। কাজেই আমাদের আগামী দিনে আরো সাবধান হতে হবে, আরো সতর্ক হতে হবে। যেখানেই এই ধরনের হিন্দু বিরোধী প্রোপাগান্ডা, হিন্দু বিরোধী বামেদের চক্রান্ত আমরা দেখব, আমরা প্রতিবাদ করব। আমাদের প্রতিবাদ করতে হবে। নিজেদের ধর্ম, নিজেদের সংস্কৃতিকে বজায় রাখার জন্য, রক্ষা করার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। সবশেষে একটা খুব সহজ কথা বলে যাই, আমাদের ঈশ্বর বা ভগবান হলেন সমাজের একটা অংশ। দেবতা যেরকম মন্দিরে থাকেন তেমনি আমাদের বাড়ির কুলুঙ্গি থেকে শুরু করে ছোট্ট ক্যালেন্ডার সমস্ত জায়গায় তিনি থাকেন, বাড়ির মন্দিরেও থাকেন। অন্য ধর্মের ক্ষেত্রে এটা দেখা যায় না সচরাচর। সাধারণত গির্জা, মসজিদে বা অন্যান্য উপাসনালয়ে ঈশ্বরের দেখা মেলে। বাড়িতে ঈশ্বরকে কালচার, একটা সংস্কৃতির অংশ বানানো, এটা হিন্দুদের মধ্যে দেখা যায়। শুধুমাত্র দেবতা রূপে নয়, সেটা পশু হতে পারে, গাও মাতা হতে পারে, বিভিন্ন গাছগাছালি হতে পারে, পশু পাখি হতে পারে। আমরা সমস্ত ধরনের প্রাণ জীবের মধ্যেই আমরা ঈশ্বরকে দেখতে পাই। আমরা যেমন ভাবে চাই তেমন ভাবে ঈশ্বরকে কল্পনা করি, ঈশ্বরকে পুজো করি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। ঈশ্বর বা দেবতা আমাদের বাড়িরই একজন সদস্য। যেরকম দেবী দুর্গাকে আমরা মা হিসেবে পুজো করি, কাউকে হয়তো মেয়ে হিসেবে পুজো করি, ঠিক তেমনই আমাদের দেবতা বা আমাদের ঈশ্বর, আমরা যে খাবার খাই তারাও সেটা খান। প্রথমে বলি দেওয়া হয়, সেই মাংস ঈশ্বরের কাছে নিবেদন করা হয়, মা কালী বা মা দুর্গার কাছে নিবেদন করা হয়, তারপর সেটা খাওয়া হয় প্রসাদ হিসেবে। যারা নিরামিষ ভোজী তারা তাদের ঈশ্বরকে সেই খাবারই ভোগ হিসেবে দেন। আর আমরা আমাদের ধর্ম নিয়ে কি করব, কিভাবে পূজা অর্চনা করব, কোন কোন নিয়ম মানবো, কোন কোন নিয়ম মানবো না, সেটা আমরা কোনো বাম লিবারেল যারা ঈশ্বর মানেই না তাদের কাছ থেকে শিখবো না। যারা বলে ঈশ্বর বলে কিছু নেই তাদের কাছ থেকে আমরা ঈশ্বর নিয়ে কোনো সমালোচনা শুনবো না। যারা বলে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান,
তারা বলির মাংস খাওয়ার আগে বা বলি নিয়ে সমালোচনা করার আগে যেন চীনাদের আরশোলাটা খাওয়া শেখে, কারণ চীনাদের প্রিয় খাবার হলো আরশোলা। আপনাদের কি মনে হয় কেন বারবার বেছে বেছে হিন্দু উৎসবগুলোকেই টার্গেট করে বাম লিবারালরা? জানান আমাদের কমেন্ট করে। যাওয়ার আগে ভুলে যাই, শুভ দীপাবলি, সবাই খুব ভালোভাবে কাটান এবং নিজেদের ইচ্ছে মতন সরকারের গাইডলাইন মেলে বাজি পোড়ান। কোনো বাম লিবারেলের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।